তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে what are the elements that we need for building a network to build actually a secure network, right? So we have learned about the NIC card, we have learned about the switch application. Okay, we have learned about the routers. Okay, routing application গুলো নিয়ে আমরা একটু ডিটেলস পড়াশোনা করব হয়তো নেক্সট ক্লাসে। Okay, so আজকে আমরা বেসিক্যালি communication protocol নিয়ে একটু পড়াশোনা করব। We will see how the communication protocols actually works, okay? Between FortiGate to FortiGate or between any device to any device. তো ধরেন যে that's a source PC, okay? That's a source PC. This is the FortiGate. Assalamu alaikum, sir. Walaikum assalam. This is the FortiGate, okay? FG. So this is the source FortiGate. This is the destination FortiGate. This is the internet. Okay, this is the internet. Suppose this is the destination. Suppose this is the Google. Okay, that's the connectivity. This is PCA. This is suppose Google. Okay, now what's happened when my PC wants to communicate with my destination? Okay, so it could be internal LAN, it could be outside LAN also. যেমন এখানে আমি যখন ইন্টারনাল ল্যানের সাথে কমিউনিকেশন করব, ধরি আমার এখানে আরেকটা পিসি আছে ইন ডিফারেন্ট ল্যান, ওকে, পিসিবি। তো যখন আমি ইন্টারনাল ল্যানের সাথে কমিউনিকেশন করব, দ্যাটস মিন পিসি এ টু পিসিবি কমিউনিকেশন করব, তখন আমার ডিফারেন্ট কমিউনিকেশন প্রোটোকল ইউজ হয়। আবার যখন আমি আমার ইন্টারনাল ল্যান থেকে, মানে ইন্টারনাল নেটওয়ার্ক থেকে, দিস পোর্শন ইজ মাই ইন্টারনাল নেটওয়ার্ক, রাইট? তো আমি যখন ইন্টারনাল নেটওয়ার্ক থেকে আউটসাইড নেটওয়ার্কে কমিউনিকেশনে যাব, লাইক ইন্টারনেটে কমিউনিকেশনে যাব অথবা অন্য কোনো ল্যানে কমিউনিকেশনে যাব, তখন আমার ডিফারেন্ট কমিউনিকেশন প্রোটোকল ইউজ করা হবে। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি কমিউনিকেশন প্রোটোকল? ইটস এ সেট অফ রুলস যার থ্রুতে অ্যাকচুয়ালি একটা সোর্স তার ডিফারেন্ট ডেস্টিনেশনের সাথে কমিউনিকেট করে, রাইট? ফর আস হিউম্যান, আমরা যখন কমিউনিকেট করি তখন কি আমরা একটা নির্দিষ্ট ভাষায় কথা বলি, রাইট? আমাদের ভাষার কিছু ব্যাকরণ আছে, সেই ব্যাকরণ গুলোকে আমরা ফলো করি, বা আমাদের কমিউনিকেশনের এক ধরনের টিউন আছে, রাইট? আমরা যখন কোনো প্রফেশনাল কমিউনিকেশন করি তখন এক ধরনের টিউনে কথা বলি, যখন অনেক ফ্রেন্ডলি কমিউনিকেশন করি তখন আরেক ধরনের টিউনে কথা বলি, যখন অনেক স্যাড কমিউনিকেশন করি তখন আরেক ধরনের টিউনে কথা বলি, রাইট? তো আমরা যেভাবে ঠিক কমিউনিকেশন করার সময় ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট গ্রামার্স ফলো করি, নেটওয়ার্কের ডিভাইস গুলো কমিউনিকেশন করার সময় ডিফারেন্ট স্ট্রাকচার, ডিফারেন্ট গ্রামার্স তারা ফলো করে। ওকে, যেমন ধরেন ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইমেল কমিউনিকেশন, আপনি একটা ইমেল কমিউনিকেশন করতে চান। তো ইমেল কমিউনিকেশন করার জন্য একটা ডিভাইস যেই স্ট্রাকচারটা বা যে রুলসটা ফলো করবে সেটাকে বলা হয় হইতেছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। আমরা যখন কোনো একটা মেল কমিউনিকেশন করি তখন আমরা এই এসএমটিপি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এই প্রোটোকলটাকে ফলো করি, অথবা পপ, এই প্রোটোকলটাকে ফলো করি, বাট এটাই সব থেকে বেশি ইউজ করা হয়, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তো এই প্রোটোকলস এর মধ্যে লেখা আছে যে যখন একটা ইমেল কমিউনিকেশন হবে তখন একটা ডিভাইস অ্যাকচুয়ালি কি কি স্ট্রাকচার ফলো করবে বা কি কি প্যারামিটারস কে সে ফলো করবে, কিভাবে তার ডেস্টিনেশনে কমিউনিকেশন যায়, রাইট? তো ফর সে যদি ইমেলটা সেম ডোমেইনের আন্ডারে হয়, সাপোজ আমি জিমেল থেকে জিমেলে কমিউনিকেশন করতে চাচ্ছি, যদি আমাদের সেম ডোমেইনের আন্ডারে হয় ইন ইমেল কমিউনিকেশন, তাহলে কি হয়, যখন আমি একটা ইমেল পাঠাই তখন এসএমটিপি প্রোটোকলটা অ্যাকচুয়ালি আমার ইমেলটা আমার ডোমেইন সার্ভারে নিয়ে যায়। সাপোজ ইট কুড বি জিমেল সার্ভার, জিমেল সার্ভারে নিয়ে গেল। তো তারপরে জিমেল সার্ভার কি করে, ডেস্টিনেশন কোনটা সেটাকে সার্চ করে বের করে যে আমার ইমেলটা কোথায় যাবে, আমার ইমেলটার প্রাপককে, রাইট? তো ডেস্টিনেশনটা সার্চ করে বের করে সে যদি দেখে যে সেম ডোমেইনে, তাহলে সে সেই ডোমেইনের ওই হোস্টকে ফরওয়ার্ড করে দেয়। আর যদি দেখে যে ডিফারেন্ট ডোমেইনে, সাপোজ আমি জিমেল থেকে ইয়াহুতে মেল পাঠাতে চাই অথবা আউটলুকে মেল পাঠাতে চাই, ইফ হ্যাটস হ্যাপেন টু দ্য ডিফারেন্ট ডোমেইন, তাহলে কি করবে, আমার যে ডোমেইন সার্ভার, সাপোজ আমি জিমেল ইউজ করি, সো আমার জিমেল সার্ভার
ইয়াহু ডোমেইনে তার নিয়ারেস্ট যে ইয়াহু ডোমেইনটা থাকবে তাকে সে ফরওয়ার্ড করবে। ওকে, পরবর্তীতে ওই ইয়াহু ডোমেইন এর যে প্রোটোকলটা সেখানে রান করে, ওকে, যদি সেখানে এসএমটিপি রান করে তাহলে সে তার নিজস্ব যেই ডোমেন হোস্টটা থাকবে তাকে সেই ইমেলটা ফরওয়ার্ড করে দিবে। সো দ্যাটস দ্য কমিউনিকেশন রুল অফ ইমেল, রাইট? তারপরে যে আমরা ফাইল ট্রান্সফার করি, ফাইল ট্রান্সফারের জন্য আমরা একটা প্রোটোকল ইউজ করি, উই কল ইট এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। দেন আমরা যে ওয়েব ব্রাউজিং করি, ওয়েব ব্রাউজিং এর জন্য আমরা একটা প্রোটোকল ইউজ করি, উই কল ইট এইচটিটিপি, হাইপার লিঙ্ক ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি। ওকে, সো those are the different protocols that we use to communicate between different hosts. বাট এই যে প্রতিটা প্রোটোকল লাইক এসএমটিপি, পপ, এফটিপি, এইচটিটিপি, প্রতিটা প্রোটোকলের একটা বেস প্রোটোকল আছে। উই কল দ্যাট প্রোটোকল অ্যাজ এ আইপি প্রোটোকল, ও সরি আইপি। আইপি স্ট্যান্ডস ফর ইন্টারনেট প্রোটোকল। প্রতিটা প্রোটোকল এসএমটিপি, এফটিপি, এসটিটিপি, পপ এর বাদেও যতগুলো প্রোটোকল আছে, ডু ইউ নো হাউ মেনি প্রোটোকলস উই হ্যাভ ইন আওয়ার কম্পিউটার নেটওয়ার্কস? এনিওয়ান? How many protocols we have in our computer networks? 65,000 plus. 65,766. This is the number of protocols that we have in our network communication. Okay, and Fortinet supports all the protocols. আপনি এই 65,000 প্রোটোকলের ধরেন কোন একটা স্পেসিফিক প্রোটোকল নিয়ে কাজ করতে চান, Fortinet এই 65,766টা প্রোটোকলস কে সাপোর্ট করে। ওকে, উই কলড ইট দ্য 40 ডেটাবেস, এফডিবি। এফডিবি, 40 ডেটাবেস। ওই 40 ডেটাবেসের মধ্যে ওর এই প্রোটোকলস গুলো সব আছে। আমরা যখন এটা নিয়ে কাজ করব তখন আমরা দেখবো যে ও কিভাবে অ্যাকচুয়ালি প্রোটোকল নিয়ে কাজ করে। তো এই যে 65,766টা প্রোটোকল, অলমোস্ট এই নাম্বারটা আই থিঙ্ক, এই সবগুলা প্রোটোকলের একটা বেস প্রোটোকল আছে। উই কলড ইট আইপি অর ইন্টারনেট প্রোটোকল। হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য ইন্টারনেট প্রোটোকল? ইজ বেসিক্যালি এ সিম্পল অ্যাড্রেসিং সিস্টেম। ইন্টারনেট প্রোটোকল ইজ নাথিং বাট এ অ্যাড্রেসিং সিস্টেম। নাও অ্যাড্রেসিংটা আমাদের কেন লাগে, রাইট? যখন আমরা কোনো কমিউনিকেশনে যাই বা কোনো একটা প্যাকেট ট্রান্সফার করি, তখন আইডেন্টিটি প্রকাশ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় ইন নেটওয়ার্কস। যদি প্রপার আইডেন্টিটি প্রকাশ না করতে পারে কোন একটা সোর্স বা কোন একটা ডেস্টিনেশন, তাহলে তাদের মধ্যে প্রপার কমিউনিকেশন হয় না। যেমন আপনি ধরেন আপনার কোন একটা ফ্রেন্ডকে ফোন দিতে চান, আপনি যদি ভুল নাম্বার ডায়াল করেন অথবা রং নাম্বার ডায়াল করেন, তাহলে তো আপনার সাকসেসফুলি কমিউনিকেশনটা হবে না, রাইট? সো দ্যাটস মিন কি, কমিউনিকেশন করতে হইলে, কোনো একটা কমিউনিকেশন প্রপারলি করতে হইলে আমার সোর্স এবং আমার ডেস্টিনেশন বোথ একটা ভ্যালিড আইডেন্টিটি থাকা লাগবে দুইজনেরই, রাইট? সো এই আইডেন্টিটিটাকে প্রকাশ করে হচ্ছে আইপি অর ইন্টারনেট প্রোটোকল। ওকে, সো ইন্টারনেট প্রোটোকল ইজ নাথিং বাট এন অ্যাড্রেসিং সিস্টেম। ওকে, সো ইন্টারনেট প্রোটোকলকে দুইটা ভার্সন আছে। ইন্টারনেট প্রোটোকলের দুইটা ভার্সন আছে, ওয়ান ইজ আইপি ভার্সন 4, okay, IP, we call it IPv4, and another version is IP version 6, IPv6. Okay, V4 and V6. In the Fortinet we will discuss most about V4, okay, but we will see some application of V6 also. Okay, আমরা বেশিরভাগ অ্যাপ্লিকেশনই V4 দিয়ে দেখবো যেহেতু এটা খুবই কমনলি ইউজ প্রোটোকল। বাট কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো আসলে V6 এ একটু দেখা প্রয়োজন, বিকজ ফর দ্য ডিমান্ড। সো আমরা V6 এ কিছু কিছু অ্যাপ্লিকেশন দেখবো, বাট মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন আমরা V4 এ দেখবো। ওকে, সো লেটস সি হোয়াট ইজ দিস অ্যাড্রেসিং সিস্টেম অ্যাকচুয়ালি, হোয়াট ইজ IPv4? তো যেটা বললাম যে IPv4 is the addressing system, right? So IPv4 is a 8-bit addressing system. Those who know about IPv4, right? It's an 8-bit addressing system. Suppose if I write an address of IPv4 172.6.0.1, so that's a IPv4 address, right? তো প্রতিটা IPv4 একটা প্রিফিক্স নাম্বার দিয়ে তাকে রিপ্রেজেন্ট করা হয়। প্রতিটা IPv4 কে একটা প্রিফিক্স নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আমি এই যে এখানে যে ভ্যালুটা লিখলাম /24, I called it prefix number. Okay, this is called prefix number. Prefix number. Okay, and this is a IPv4 address. This is an IPv4 address. So this address is 32-bit IPv4 address. This is a 32-bit IPv4 address. Now, how 32-bit? Let's see. IPv4 a
প্রতিটা IPv4 রিপ্রেজেন্ট করা হয় ডটেড ডেসিমেল। ওকে, যেহেতু আইপি ইজ অ্যান অ্যাড্রেসিং সিস্টেমের অনেকগুলো নাম্বার সিস্টেম আছে, যেমন ডেসিমেল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, পেন্টাল নাম্বার সিস্টেম, হেক্সেট নাম্বার সিস্টেম, ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বারিং সিস্টেম আছে। তো IPv4 ইউজ করে বাইনারি এবং ডেসিমেল নাম্বারস। ওকে, IPv4 ইউজ বাইনারি and decimal নাম্বার। IPv4 বাইনারি এবং ডেসিমেল নাম্বারকে ইউজ করে থাকে। তো if we represent the IPv4 কে রিপ্রেজেন্ট করা হয় ডেসিমেল নাম্বার সিস্টেমে। তো ডেসিমেল নাম্বার সিস্টেম কোনগুলো? anyone say what are the decimal numbers? 0 থেকে 9। 0 থেকে 9, right? So those 10 are the decimal numbers, right? So 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. So those are the decimal numbers, right? And binary numbers কোনগুলো? 0 and 1. Binary numbers are the binary bits, right? So see, in IPv4 আমরা IPv4 কে রিপ্রেজেন্ট করে থাকি ডটেড ডেসিমেলে, right? So see, that's the decimal number 172, that's the decimal number 16, that's the decimal number 0, that's the decimal number 1. So প্রতিটা IPv4 কে রিপ্রেজেন্ট করা হয় ডেসিমেল নাম্বার সিস্টেমে। ওকে, এবং একটা প্রতিটা ডেসিমেল নাম্বারের এই ঘরটাকে বলা হয় অক্টেট। ওকে, দিস ব্লক ইজ কল্ড অক্টেট। octet. Okay, octet means what? Octets mean 8 bit. So that's mean এই যে 172 IPv4 এর যে নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছে ইন ডেসিমেল, এই নাম্বারটা আসলে 8 বিট ক্যারি করতেছে, 8 বিট ইনফরমেশন সে ক্যারি করে। So this octet actually carries 8 bit information. Same, this 16 also carries 8 bit information, this 0 also carried 8 bit information, and this 1 also carried 8 bit information. So IPv4 এর 4টা অক্টেট থাকে। ওকে, 4 octets we have. প্রতিটা অক্টেট 8 বিট করে ভ্যালু কন্টেইন করে। প্রতিটা অক্টেট 8 বিট করে ভ্যালু কন্টেইন করে। তাহলে আমার এখানে টোটাল কয়টা অক্টেট আছে? 4টা। তাহলে 4টা অক্টেটে যদি 8 বিট করে থাকে তাহলে টোটাল বিট কয়টা হবে? 8 multiply 4, right? So 32 bit. So that's why IPv4 is called 32 bit addressing system. Okay, এবং একটা অক্টেট থেকে আরেকটা অক্টেটে ডিভাইড করা হয় কিভাবে? সি ডটেড ডেসিমেল দিয়ে, ডট পয়েন্ট দিয়ে। সি দিস ইজ দ্য ডট পয়েন্ট। একটা অক্টেট থেকে আরেকটা অক্টেটে আমি ডট পয়েন্ট দিয়ে তাদেরকে ডিভাইড করি। বোঝা গেছে? তো IPv4 নাম্বার সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করা হয় বেসিক্যালি 8 বিট বাইনারি নাম্বার ফরম্যাটে। আমি যদি এই অ্যাড্রেসটাকে লিখি 172.6.0.1, রাইট? সো দিস ইজ দ্য অ্যাড্রেস। সো এই অ্যাড্রেসটাকে যদি আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করি, সো এই অক্টেট কয় বিট রিপ্রেজেন্ট করবে? 8 বিট, রাইট? সো 10101100, দিস ইজ দ্য 8 বিট ফর দিস 172। সো দিস ইজ 172, this is the 172. Okay, then this 16, so this 16 equivalent to 0001, right? So this is the 16, so this is the 16, this is the 16, right? So then this is the 0, this is the 0, and finally this 1, finally this 1. So this 1 will be right. So this is the address, this is the IPv4 representation. Okay, so উপরের যে ব্লকটা, in this block here I have represent the IPv4 in decimal, and here I have represent the IPv4 in binary. Okay, so this is 172, this is 172 binary representation. Okay, this is 16, this is the 16 binary representation, this is the 0, this is the 0 binary representation, this is the 1, this is the 1 binary representation. Got it? Now প্রতিটা IPv4 কিছু ইনফরমেশন ক্যারি করে, okay, যেটা তার প্রিফিক্স নাম্বার থেকে বোঝা যায়। তো প্রতিটা IPv4 এর দুইটা পোর্শন থাকে, মনে থাকবে? একটা পোর্শনকে আমরা বলি হোস্ট বিট এবং আরেকটা পোর্শনকে আমরা বলি নেটওয়ার্ক বিট। এভরি IPv4 have this two portion. Okay, what are these two portion? One is called host bit, another one is called network bit. Network bit, host bit and network bit. প্রতিটা IPv4 অ্যাড্রেস এই দুইটা ইনফরমেশন ক্যারি করবে।
একটা একটা পার্ট থাকবে তার হোস্ট বিটে, আর একটা পার্ট থাকবে তার নেটওয়ার্ক বিটে। সো ইন IPv4 we follow some formulas. That's the that one of the formula is the network bit plus my host bit equals to my total bit. Okay, total bit which is 32. That's mean IPv4 এর যে টোটাল 32 বিট, আমরা যেটা এই যে এখানে দেখলাম যে টোটাল IPv4 কয় বিটের 32, এই যে 32 বিট রিপ্রেজেন্ট করছি। এই 32 বিটের কিছু পোর্শন থাকে নেটওয়ার্ক বিটে, কিছু পোর্শন থাকে হোস্ট বিটে, রাইট? নাও কতটুকু পোর্শন থাকে নেটওয়ার্ক বিট এবং কতটুকু পোর্শন থাকে হোস্ট বিটে, লেটস সি। This prefix number actually represent this. This prefix number actually represent this যে IPv4 এর কতটুকু পোর্শন থাকবে হোস্ট বিটে, কতটুকু পোর্শন থাকবে নেটওয়ার্ক বিটে। There is another formula, that is the prefix number. This prefix number is equivalent to my network bit. Okay, that's mean whatever the prefix number is, my network bit will be that prefix number. আমাদের prefix number কত দেওয়া আছে 24. That's mean on left hand side, বাম দিক থেকে প্রথম 24টা বিট আমার নেটওয়ার্ক পোর্শনে পড়বে। দ্যাটস মিন নেটওয়ার্ক বিট পোর্শনে পড়বে, রাইট? তো এখান থেকে যদি আমরা 24টা বিট কাউন্ট করি, তো এই অক্টেটে আছে 8 বিট, এই অক্টেটে আছে 8 বিট, টোটাল 16 বিট, এই অক্টেটে আছে 8 বিট, টোটাল 24 বিট। সো this portion is called network bit and this portion is called host bit. Okay, HB or host bit. So এই যে এখানে যে ফর্মুলা আছে যে নেটওয়ার্ক বিট প্লাস হোস্ট বিট ইকুয়ালস টু টোটাল বিট, সো আরেকটা ফর্মুলা আমরা কি শিখলাম, প্রিফিক্স নাম্বার ইকুয়ালস টু নেটওয়ার্ক বিট। সো মাই প্রিফিক্স নাম্বার ইজ 24, the total bit is 32, so how much is my host bit? 8, right? So এখানে যদি কাউন্ট করেন আপনি 8টা হোস্ট বিট পাবেন। গট ইট? তো প্রতিটা IPv4 এই ইনফরমেশনটা ক্যারি করে। নাও IPv4 এর এই ইনফরমেশনটা আমাদের কেন প্রয়োজন, যে কতটুকু পোর্শন আমার হোস্ট বিটে আছে, কতটুকু পোর্শন আমার নেটওয়ার্ক বিটে আছে, টু ডিটারমাইন দ্য IPv4 ক্লাস। IPv4 এর ক্লাসটাকে ডিটারমাইন করার জন্য আমাদের এই ইনফরমেশন গুলো অনেক সময় এক্সট্রাক্ট করা লাগে। ঠিক আছে, IPv4 এ there is another term called network address. Okay, what is network address? Network address is that address jar all the host bits are 0. Network address is that address যেখানে all my host bits are 0. Now what is network address? Suppose আপনি একটা স্কুলে গেছেন। Okay, so this is your school. প্রতিটা স্কুলে কি ক্লাসরুম থাকে, ধরেন এটা শ্রেণীকক্ষ ফার্স্ট ক্লাস, এটা ক্লাস 2, ওকে, এটা ক্লাস 3, ওকে, এটা ধরেন ক্লাস 4। নাও ক্লাস 1 এ এটা ধরেন ক্লাস 1, এটা ক্লাস 2, এটা ক্লাস 3 এন্ড এটা ক্লাস 4। নাও ক্লাস 1 এ স্টুডেন্টস আছে, রাইট? সো এটা ক্লাস 1 এর স্টুডেন্ট, ক্লাস 1 এর স্টুডেন্ট, ক্লাস 2 তে স্টুডেন্ট আছে, ক্লাস 2 এর স্টুডেন্ট, ক্লাস 3 তে স্টুডেন্ট আছে, ক্লাস 3 এর স্টুডেন্ট, ক্লাস 4 এও আমার স্টুডেন্ট আছে, ক্লাস 4 এর স্টুডেন্ট। ওকে, নাও এই স্টুডেন্টটা যখন স্কুলের মধ্যে থাকে, রাইট, সে যখন ক্লাস 1 থেকে বের হয়ে আসে, ধরেন এই স্টুডেন্টটা এখন বের হয়ে এখানে আসলো, তো তার পরিচয় কি? সে একটা স্টুডেন্ট। ক্লাস 2 এর থেকেও ধরেন একটা স্টুডেন্ট বের হয়ে এখানে আসলো, তো তার পরিচয় কি? সেও একটা স্টুডেন্ট। তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কই? সেও স্টুডেন্ট, সেও স্টুডেন্ট, তাদের মধ্যে তো বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই। তাদের দুইজনের ক্যারেক্টারিস্টিক্স কি? তারা স্টুডেন্ট। তো তাদের ডিফারেন্সটা আসলে হয় কোথা থেকে? তাদের ক্লাস থেকে, যে হেই আমি ক্লাস 1 এর স্টুডেন্ট এবং সে ক্লাস 2 এর স্টুডেন্ট, রাইট? সো এই যে IPv4 এ যেই নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট, সেটা আসলে এটাই ডিটারমাইন করে যে কার কতটুকু পোর্শন তার স্টুডেন্ট আইডি ডিটারমাইন করবে এবং কতটুকু পোর্শন তার ক্লাস আইডি ডিটারমাইন করবে, রাইট? এবং এই ডিটারমাইনের পরেই আমরা একটা ইনফরমেশন পাই, দ্যাট ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। সো দিস নেটওয়ার্ক অ্যাড্রেস ইউ ক্যান কল দ্য ক্লাস নাম্বার। ওকে, সো একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে অনেকগুলো স্টুডেন্টস থাকতে পারে, দ্যাটস মিন অনেকগুলো হোস্ট থাকতে পারে। ওকে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে অনেকগুলো হোস্ট আমাদের থাকতে পারে। তো কতগুলো হোস্ট একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের আন্ডারে থাকবে,
তারও একটা ফর্মুলা আছে, we called it total host under a network. দ্যাটস মিন কতগুলো স্টুডেন্ট একটা ক্লাসের আন্ডারে থাকবে, 2 to the power host bit, 2 to the power, where's the power, to the power formula, 2 to the power host bit minus 2. Okay, that's the formula to calculate যে আমার একটা ক্লাসে কতজন স্টুডেন্ট হাইয়েস্ট থাকবে, একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আমার হাইয়েস্ট থাকবে। গট ইট? তো তাহলে নেটওয়ার্ক, আমরা একটা অ্যাড্রেস দেখে বুঝবো কিভাবে যে তার ক্লাস ক্লাস কোনটা। ধরেন একটা স্টুডেন্ট, আমি ওই স্টুডেন্টকে দেখে বুঝবো কিভাবে যে তার ক্লাস কোনটা, রাইট? তো বা কোন একটা হোস্টকে দেখে বুঝবো কিভাবে যে সে কোন ক্লাস থেকে বিলং করে, হোয়াট ইজ হিজ নেটওয়ার্ক অ্যাড্রেস, রাইট? তো ওই হোস্টের যদি হোস্ট বিট পোর্শনে, ওকে, ওই হোস্টের হোস্ট বিট পোর্শনের সবগুলো বিটস যদি 0 হয়, ওকে, দ্যাট অ্যাড্রেস ইজ কল্ড দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। কোন একটা হোস্টের সবগুলো হোস্টকে 0 বানায় যে অ্যাড্রেসটা আমরা পাবো, দ্যাট অ্যাড্রেস ইজ দ্যাট হোস্ট নেটওয়ার্ক অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা ওই হোস্টের নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে থাকে। বোঝা গেছে? তো যেমন এই যে এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাতে দেখেন হোস্ট বিট কতটুকু পোর্শন, এই যে এতটুকু আমার হোস্ট বিট পোর্শন, রাইট? তো এই হোস্ট বিট পোর্শনে কি আমার সবগুলা ভ্যালু 0? নো, অল মাই ভ্যালুজ আর নট 0। ওয়াই? বিকজ এখানে এই যে একটা 1 আছে। তো এই অ্যাড্রেসটা, এই হোস্ট আসলে কোনো ক্লাস, মানে কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস ডিফাইন করতেছে না, ইটস এ হোস্ট অ্যাড্রেস। আমরা কিভাবে বুঝতেছি যে এটা একটা হোস্ট অ্যাড্রেস? বিকজ এর হোস্ট বিটে সবগুলো 0 নেই, এই জন্য আমরা এটাকে বলতেছি যে এটা একটা হোস্ট অ্যাড্রেস। ওকে, নাও তাহলে এই হোস্ট হোস্ট অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা? এই সব ভ্যালুগুলোকে, হোস্ট বিটে যে ভ্যালুগুলো আছে, এই সব ভ্যালুগুলোকে আমি যদি 0 বানায় দিই, if I convert all those values as 0, okay, so then that address is called my network address. তো তাহলে এই অ্যাড্রেসটা কত হয় যদি আমরা এখানে একটু ক্যালকুলেশন করে দেখি, what is this address? So if we calculate this address, so this address will turn out, এটা কত, 172, right? So 172, এটা কত, 16, right? So 16, then এটা কত, 0 0, এবং এই যে এটা কত, 0 0. So this is called the NA or network address. Okay, so এই হোস্টটা এই নেটওয়ার্ক থেকে বিলং করে। Is it clear? Any confusion, anyone? Clear, sir. So network address is a property of a network যেটাকে কোথাও কোথাও কোনো হোস্টকে অ্যাসাইন করা যায় না। নেটওয়ার্ক অ্যাড্রেস ইজ এ নন ইউজেবল অ্যাড্রেস। দ্যাটস মিন আপনি যখন কোনো নেটওয়ার্ক অ্যাড্রেসকে ডিফাইন করবেন, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কোনো হোস্টকে আপনি অ্যাসাইন করে দিতে পারবেন না। ওকে, ইটস এ হোস্ট ফ্রি অ্যাড্রেস, এটাকে কাউকে অ্যাসাইন করা যায় না, ইটস এন ইন্টারনাল নেটওয়ার্ক প্রপার্টি। ওকে, তো একটা নেটওয়ার্কের অ্যাড্রেসের আন্ডারে কতগুলো হোস্ট থাকতে পারে, সো দ্যাটস দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য হোস্ট। সো আমাদের এখানে কতগুলো হোস্ট থাকবে এই নেটওয়ার্কের আন্ডারে আমরা যদি ক্যালকুলেশন করি, সো এখানে নেটওয়ার্ক বিট কত দেওয়া আছে, 24, রাইট? সো 24 is my network bit. So network bit is 24. So what is my host bit? 32 minus 24. কিভাবে পাচ্ছি? From this formula. Okay, from this formula we are getting this equals to 8. So 8 is my key host bit, HB or host bit, right? So আমি যদি ক্যালকুলেশন করি যে এই নেটওয়ার্কের আন্ডারে কতগুলা হোস্টকে আমি অ্যাসাইন করতে পারবো বা কতগুলা হোস্টকে আমি আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে পারবো, তাহলে এই যে এই ফর্মুলাকে যদি আমি ইউজ করি, 2 to the power host bit minus 2, that means 2 to the power 8 minus 2. If I apply this formula, so I will get the value 254. 254, তার মানে এই ক্লাসটা, এই নেটওয়ার্কটা আমার 254টা হোস্টকে কভার করতে পারে। এই ক্লাসটা আমার 254টা হোস্টকে কভার করতে পারে। গট ইট? সো দ্যাটস দ্য ওয়ান ক্যালকুলেশন ফর ইওর প্রপার্টি। তো আপনাকে ধরেন এক্সামে এমন কোশ্চেন আসবে যে আপনাকে একটা সিনারিও ক্রিয়েট করে দিবে। তো আপনাকে বলবে যে আপনি অমুক একটা অর্গানাইজেশনে জব করেন, আপনার হোস্ট আছে
ধরেন 20টা 20টা হোস্টের জন্য ফোর্টিনেটের এই ইন্টারফেসে আপনি একটা অ্যাড্রেস ক্যালকুলেশন করেন। ওকে, সো দেন ইউ নিড টু ক্যালকুলেট দ্য অ্যাড্রেস ফর 20 হোস্ট। কিভাবে বুঝবেন যে 20টা হোস্টের জন্য আমার কতগুলো অ্যাড্রেস প্রয়োজন? ধরেন 20টা হোস্টের জন্য আপনার একটা অ্যাড্রেস ক্যালকুলেশন করতে বলছে। তো হাউ ডু ইউ ডিফাইন যে 20টা হোস্টের জন্য আপনি কোন কতগুলো অ্যাড্রেস প্রিফিক্স নেবেন? ওকে, so using this formula you can calculate it. Okay, now in IPv4 we have uh, network class, IP address class. Okay, IPv4 address class। IPv4 অ্যাড্রেস কে দুই ভাগে ভাগ করা হয়েছে। ওকে, IPv4 অ্যাড্রেস কে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় প্রাইভেট আইপি এবং আরেকটাকে বলা হয় পাবলিক আইপি। ওকে, প্রাইভেট আইপি এন্ড পাবলিক আইপি। তো IPv4 কে কেন দুই ভাগে ভাগ করা হয়েছে? IPv4 এর যদি টোটাল বিট আমরা দেখি তাহলে টোটাল বিট 32। তো আমরা যদি ক্যালকুলেশন করি 2 টু দি পাওয়ার 32, তাহলে আমরা অলমোস্ট 4 বিলিয়নের মতো অ্যাড্রেস পাবো। ওকে, 4 বিলিয়ন অ্যাড্রেস পাবো আমরা। না, এই 4 বিলিয়ন অ্যাড্রেস দিয়ে এখন ওয়ার্ল্ড পপুলেশন 8 বিলিয়ন। ওকে, রাইট নাও ওয়ার্ল্ড পপুলেশন ইজ 8 বিলিয়ন। সো 4 বিলিয়ন অ্যাড্রেস দিয়ে তো 8 বিলিয়ন মানুষকে আইপি অ্যাড্রেস প্রোভাইড করা পসিবল না, isn't it? So that's why to save IPv4 address কে দুই ভাগে ভাগ করা হয়েছে। One is the private IP address, another one is the public IP address. So private IP address যেটা বা public IP address, private IP address যেগুলোকে বলা হয়, এই অ্যাড্রেস গুলো is free for all. Okay, যে কেউ তার ইন্টারনাল অর্গানাইজেশনের জন্য he can use the private IP address. Okay, so private IP address এর একটা ক্লাস রেঞ্জ আছে। So let me show you the class range of private IP address. প্রাইভেট আইপি ক্লাস, প্রাইভেট আইপি তিনটা ক্লাস আছে। ক্লাস এ which is 10.0.0.0/8, class B, okay, which is 172.16.0.0/12, and class C, which is 192.168.0.0/16. Okay, those are the three classes of private IP address. এই তিনটা হইতেছে প্রাইভেট আইপি অ্যাড্রেসের ক্লাস, ক্লাস এ, ক্লাস বি এন্ড ক্লাস সি। যে কোনো ক্লাসের একটা অ্যাড্রেস কে আপনি আপনার ফর ইওর অর্গানাইজেশন নেটওয়ার্ক ডিজাইন করার জন্য ইউ ক্যান ইউজ। ওকে, বাট there is a rule that you cannot use any private IP address to communicate with the internet, okay, or to communicate with the different LAN. Got it? কোনো প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে আপনি ইন্টারনাল ল্যান ব্যতীত, মানে ইনসাইড নেটওয়ার্ক ব্যতীত আউটসাইড নেটওয়ার্কে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারবেন না প্রাইভেট আইপি অ্যাড্রেস গুলো দিয়ে। দ্যাটস মিন এই যে তিনটা ক্লাস, ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি, এই তার তিনটা ক্লাসের কোনো অ্যাড্রেস দিয়েই আপনি ইন্টারনাল নেটওয়ার্ক বাদে আউটসাইড নেটওয়ার্কে কমিউনিকেশন করতে পারবেন। টু কমিউনিকেট উইথ দ্য আউটসাইড নেটওয়ার্ক ইউ নিড টু ইউজ দ্য পাবলিক আইপি অ্যাড্রেস। আউটসাইড নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য আপনার পাবলিক আইপি অ্যাড্রেসকে ইউজ করতে হয়। দ্যাটস মিন আমরা যখন হোস্ট কনফিগারেশন করি, ধরেন আমার একটা ইন্টারনাল ল্যান আছে, এই ল্যানের যদি আমি হোস্ট কনফিগারেশন করব কোনো একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস দিয়ে, বাট সেই হোস্টটা যখন আউটসাইড নেটওয়ার্কে যাবে ফর কমিউনিকেশন, সেই হোস্টটা তখন একটা পাবলিক আইপি অ্যাড্রেসের থ্রুতে তারপরে কমিউনিকেশন করে, রাইট? তো দ্যাটস মিন আমার কনফিগারেশন থাকে প্রাইভেট আইপি অ্যাড্রেসে, কমিউনিকেট করে তারা পাবলিক আইপি অ্যাড্রেসে। সো এই যে প্রাইভেট আইপি অ্যাড্রেস টু পাবলিক আইপি অ্যাড্রেস একটা ট্রান্সফার হচ্ছে বা ট্রান্সলেট হচ্ছে, রাইট? সো এই প্রসেসটাকে আমরা বলি ন্যাট, এনএটি, ন্যাট। ওকে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ইউজ করে আমরা প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপিতে আমার আইপি অ্যাড্রেস গুলোকে ট্রান্সলেট করে থাকি। ইটস এ প্রসেস। ওকে, সো Fortinet সাপোর্ট all the NAT protocols. ওকে, সো আমরা যখন নেটিং নিয়ে আরো ডিটেইলস পড়বো তখন আমরা দেখবো যে হাউ উই অ্যাকচুয়ালি অ্যাপ্লাই NAT
to convert private IP address to public IP address. Okay, inside the Sir, Fortinet. Yep. স্যার এখানে ক্লাস বি এবং ক্লাস সি স্যার, ক্লাস বি হচ্ছে /16 আর বি 24 হবে না স্যার? না না না, এটা একটা মানে এটা আমরা আমাদের সুবিধার জন্য ইউজ করি 16 এবং 24. ওকে, দ্যাট উই ইউজড ফর আমাদের কমফর্ট, বাট দ্যাটস দ্য অরিজিনাল রেঞ্জ. Okay, this is the original range of class B and this is the original range of class C. Okay, now এই ক্লাসের আন্ডারে যতগুলো সাবনেট করা পসিবল রিগার্ডিং দিস প্রিফিক্স আমরা ইউজ করতে পারি। যেমন ক্লাস বি থেকে আমি চাইলেই /24 ইউজ করতে পারি, বিকজ 16 এর আন্ডারে পরে 24, I can use it, there is nothing wrong. Okay, but this is the starting, এটা হইতেছে স্টার্টিং অফ ক্লাস সি. ওকে, বোঝা গেছে? জি স্যার। এগুলো কিন্তু এমসিকিউ তে আসে। ওকে, ডোন্ট মেক এনি মিস্টেক। ওখানে বইলা দেয় যে ক্লাস বি কোনটা, ক্লাস সি কোনটা, স্টার্টিং অ্যাড্রেস কোনটা। ওকে, নাও in IPv4 there is another address, we called it broadcast address. Okay, we called it broadcast address. So what is broadcast address? ব্রডকাস্ট নিয়ে আমরা লাস্ট ক্লাসে পড়ছি যে যেখান থেকে আমি ওয়ান টু অল কমিউনিকেশন করতে পারি। IPv4 এ ওয়ান টু অল কমিউনিকেশন করার জন্য একটা স্পেশাল টাইপ অফ অ্যাড্রেস ইউজ করা হয় যেখানে অল দা হোস্ট বিটস আর ওয়ান, যেখানে সবগুলা হোস্ট বিট ওয়ান হয়। ওকে, সো নেটওয়ার্ক অ্যাড্রেসে কি হয়, সবগুলা হোস্ট বিট 0, এবং ব্রডকাস্ট অ্যাড্রেসে কি হয়, সবগুলা হোস্ট বিট 1. সো বি কেয়ারফুল উইথ দিস। এবং এই যে দুইটা অ্যাড্রেস, নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট, এই দুইটার কোনো অ্যাড্রেসকে আমি কোনো হোস্টকে অ্যাসাইন করতে পারি না। দ্যাটস মিন এই দুইটার কোনো অ্যাড্রেসকেই কোনো হোস্টকে আমি অ্যাসাইন করতে পারি না, which is not usable. I cannot use those address for any host. Okay, that's why this is -2. The total address -2. -2টা কেন? বিকজ আমি নেটওয়ার্ক বিট এবং ব্রডকাস্ট অ্যাড্রেসকে বাদ দিই, যেহেতু আমি এটাকে ইউজ করতে পারি না। ওকে, সো দ্যাট ইজ নট নন ইউজেবল. So this is the total usable IP address, যেটা আমি এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করতে পারি। ওকে, সো এই দুইটা হইতেছে ইন্টারনাল নেটওয়ার্ক প্রপার্টি। তো নেটওয়ার্ক অ্যাড্রেস ডিফাইন করে যে সে আসলে কোন গোত্র থেকে এসছে বা কোন ক্লাস থেকে এসছে। ওকে, এবং ব্রডকাস্ট অ্যাড্রেসটাকে ইউজ করা হয় টু সার্কুলেট ওয়ান মেসেজ টু অল দা হোস্ট, টু সার্কুলেট ওয়ান পার্টিকুলার মেসেজ টু অল দা হোস্ট। ওকে, বাট let's see how to actually calculate one address for a particular network. Suppose you have a organization, suppose ABC company. So your network address is, suppose you have 200 hosts. Okay, আপনার কোম্পানিতে 200টা হোস্ট আছে, আপনি এখন তাদের জন্য নেটওয়ার্ক ডিজাইন করতে চান। তো আপনি এখান থেকে যে কোনো একটা ক্লাসকে চুজ করতে পারেন। তো যেই ক্লাসটা আপনার একদম মিনিমাম 200টা হোস্টকে কভার করতে মিনিমাম যে ক্লাসটা, সেই ক্লাসটা চুজ করাটাই বেটার। IPv4 এ যেহেতু অ্যাড্রেস শর্টেজ, মনে রাখবেন IPv4 এর অ্যাড্রেসকে সেভ করার জন্য, মানে বেটার ইউজ করার জন্য, there is a method we call VLSM, variable length subnet masking, which is not a part of this course, but VLSM use করে আরো প্রপার অ্যাড্রেসিং ক্যালকুলেশনটা করা পসিবল। ওকে, সো আপনার if you are interested you can just Google about VLSM, you can learn how to do VLSM for any network class. Okay, VLSM বাদে করলে কি হবে, যে অ্যাড্রেস অপচয় হবে, নষ্ট হবে অনেক বেশি। ওকে, প্রপার আপনি স্ট্রাকচারে আনতে পারবেন। বুঝা গেছে? সরি, একটু অডিও ভাঙা আসছিল, একটু আরেকবার রিপিট করলে ভালো হয়। ওকে, IPv4 অ্যাড্রেস গুলো কি, যেহেতু বললাম যে IPv4 টোটাল 32 বিট, রাইট? সো টোটাল যদি 32 বিট আমরা দেখি, তো 2 টু দি পাওয়ার 32 যদি নিই, তাহলে আমরা টোটাল অ্যাড্রেস পাই অলমোস্ট 4 বিলিয়ন, 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস আমরা পাবো ইন IPv4। দ্যাটস মিন আমি যদি 0.0.0.0 থেকে শুরু করি এবং 255.255.255.255 পর্যন্ত যদি ক্যালকুলেশন করি, আমি তাহলে টোটাল 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস কে পাবো।
নাও 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস দিয়ে তো আমি এখন পৃথিবীর বর্তমান জনসংখ্যা 8 বিলিয়ন, 8 বিলিয়ন মানুষ পৃথিবীতে এখন বাস করে। and you know পার পারসন কানেক্টেড ডিভাইস কতগুলো? অলমোস্ট 4টা করে ডিভাইস পার পারসন কানেক্টেড থাকে। দ্যাটস মিন টোটাল ডিভাইস 8 বিলিয়ন মানুষের কাছে কানেক্টেড থাকে, অলমোস্ট 32 বিলিয়ন ডিভাইস কানেক্টেড থাকে। 32 বিলিয়ন ডিভাইসেস আর কানেক্টেড ইন দ্য ইন্টারনেট। নাও 4 বিলিয়ন আইপি অ্যাড্রেস দিয়ে তো আমি 4 বিলিয়ন ডিভাইসকে অ্যাড্রেস প্রোভাইড করতে পারি না, ইটস নট পসিবল, রাইট? সো টু সেভ দ্য আইপি অ্যাড্রেস, যেহেতু আইপি অ্যাড্রেস শর্ট, এই জন্য IPv6 কে আনা হয়েছে। বাট রাতারাতি তো আর IPv6 ডিপ্লয় করা যায় না, কারণ যখন দেখা গেল যে IPv4 অ্যাড্রেস গুলো শর্টেজ, তখন তারা নিউ অ্যাড্রেসিং সম্পর্কে চিন্তা করছে। তখন তার IPv4 নিয়ে ক্যালকুলেশন করছে, IPv4 কে ডিপ্লয়মেন্টে আনার চেষ্টা করছে। বাট আপনি তো রাতারাতি একটা অ্যাড্রেসিং স্ট্রাকচারকে চেঞ্জ করে দিতে পারেন না, বিকজ ততদিনে অলরেডি ইন্টারনেট এস্টাবলিশ ছিল। ওকে, সো তখন যদি আপনি একদিনের মাথায় বলতেন যে আমার কাল থেকে IPv6 ডিপ্লয় হবে, তাহলে তো আপনার ডিভাইস গুলো IPv6 কম্পাটেবল না, বিকজ IPv6 ইজ ইউজ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম টু ক্যালকুলেট, রাইট? বাট আমার ডিভাইস তখন যে ম্যানুফ্যাকচার করা ছিল, ডিভাইস গুলো তখন ডেসিমাল বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করতো। ওকে, সো IPv6 দিয়ে তখন আমি নেটওয়ার্ককে এস্টাবলিশ করতে পারতাম না। তো তখন ওই কনসেপ্ট থেকে আমাদের প্রাইভেট আইপি, পাবলিক আইপি এবং ন্যাট আনা হয়, যে IPv4 কে সেভ করা লাগবে, IPv4 এর অ্যাড্রেস কে নষ্ট হইতে দেওয়া যাবে না। ওকে, যত কনজার্ভলি পসিবল IPv4 এর অ্যাড্রেস কে অ্যাসাইন করতে হবে ফর ইওর নেটওয়ার্ক। নাও আপনি ধরেন ক্লাস সি কে অ্যাসাইন করলেন, আপনি ক্লাস সি কে ধরেন অ্যাসাইন করলেন এই 200টা হোস্টের জন্য। তাহলে কি ক্লাস সি যখন আপনি 200টা হোস্টের জন্য অ্যাসাইন করবেন, তাহলে ক্লাস সি থেকে টোটাল কতগুলো আইপি অ্যাড্রেস পাবেন আপনি? একটু দেখি আমরা, হয়ে গেল ক্লাস সি থেকে কতগুলো আমরা আইপি অ্যাড্রেস পাবো, আমরা যদি একটু দেখি ইউজিং দিস ফর্মুলা। সি দ্য টোটাল আইপি অ্যাড্রেস ক্যালকুলেশন ফর্মুলা, 2 টু দি পাওয়ার হোস্ট বিট কত আমার এখানে হবে? This is my network bit, right? How I am ensuring that this is my network bit? Because this formula prefix number equals to network bit, right? So এখানে আমার হোস্ট বিট হবে 16, right? So 16 is my host bit, so -2। তো তাহলে আমি এখানে দেখেন অলমোস্ট 65,000 আইপি অ্যাড্রেস পাচ্ছি। কতগুলো হোস্টের জন্য? 200টা হোস্টের জন্য। তো 200টা হোস্টকে আমি আইপি অ্যাড্রেস প্রোভাইড করলাম, তাহলে বাকি আমার কতগুলো আইপি অ্যাড্রেস বাদ থাকলো? 65,334টা আইপি অ্যাড্রেস বাদ থাকলো। সো এই আইপি অ্যাড্রেস গুলো কি আমার নষ্ট হইলো? ঠিক আছে, যদি আমার হোস্ট না বাড়ে তাহলে তো এই আইপি অ্যাড্রেস গুলো আমার নষ্ট হইলো, তাই না? সো দ্যাটস ওয়াই ফর সেভ দ্য আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস যাতে নষ্ট না হয়, বিকজ আমাদের কাছে ক্লাস মাত্র 3টা, এই 3টা ক্লাসের বাইরে আমরা প্রাইভেট আইপি অ্যাড্রেস হিসেবে কোনো কিছুকে নিতে পারি না, বোঝা গেছে? সো ক্লাসের অ্যাড্রেস যাতে নষ্ট না হয়, এই জন্য IPv4 কে প্রপারলি ডিজাইন করার জন্য একটা অ্যাড্রেস ডিজাইনিং মেথড আনা হয়েছে, দ্যাট ইজ কল্ড VLSM, ভ্যারিয়েবল লেন সাবনেট মাস্ক। ওকে, তো ভ্যারিয়েবল লেন সাবনেট মাস্ক দিয়ে আইপি অ্যাড্রেস কে যত সম্ভব কম ওয়েস্ট করে অ্যাড্রেস কে ডিজাইন করা হয়। সো VLSM টা ইজ নট এ পার্ট অফ আওয়ার কোর্স। তো আপনারা ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন দ্য VLSM, আমরা পরে দেখতে পারি, অথবা আপনারা জাস্ট গুগল, দেয়ার আর লট অফ ডকুমেন্টস, ইউ ক্যান লার্ন হাউ টু ডু VLSM ফর এ পার্টিকুলার নেটওয়ার্ক। ওকে, তো আমরা এখানে একটু দেখবো যে সাপোজ আই এম এ হোস্ট ফর ABC কোম্পানি। এই ABC কোম্পানির যে 200টা হোস্টের জন্য আমি ধরেন ক্লাস সি কে চুজ করলাম, রাইট? যে আমি ক্লাস সি এর অ্যাড্রেস কে আমি 200টা হোস্টের জন্য অ্যাসাইন করতে চাইলাম। আমি কিভাবে এই 200টা হোস্টকে ক্লাস সি দিয়ে অ্যাসাইন করে থাকি, গট ইট? তো ইফ আই অর সাপোজ আমি ক্লাস বি চুজ করলাম, আই এম চুজিং ক্লাস বি for this 200 hosts, right? If I choose class B, so what is my network address? So my network is 172.60.0/12, right? This is the given network. This is the given network. I can say this is my given network. যেহেতু আমি ক্লাস বি কে চুজ করলাম, যে কোনো অর্গানাইজেশনের নেটওয়ার্ক ডিজাইন করার আগে আপনাকে যে কোনো একটা ক্লাস চুজ করে নিতে হবে, যে আপনি কোন ক্লাস দিয়ে আসলে নেটওয়ার্কটাকে ডিজাইন করতে চান।
তো আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ইজ দিস এ নেটওয়ার্ক অ্যাড্রেস অর নট, এটা কি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস নাকি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস না, এটা কোন একটা হোস্ট অ্যাড্রেস। কিভাবে দেখবো? তো এই অ্যাড্রেসটার কতটুকু পোর্শন আমার হোস্ট বিট এবং কতটুকু পোর্শন আমার নেটওয়ার্ক বিট, বলেন তো এই অ্যাড্রেসটার নেটওয়ার্ক বিট কত? হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক বিট? 12 স্যার। 12, right? Why? Because my prefix is 12. From this formula I can say this prefix number equals to network bit. If my network bit is 12, what is my host bit? তাহলে স্যার 16 আর স্যার 20 স্যার। 32 minus 12 equals 20. to 20, right? So 20 is my host bit. So how many host address I will get from this network? 2 to the power 20 minus 2. Power 20 Total minus 2. host address মানে কতগুলা হোস্ট কে আমি এই ক্লাসের মধ্যে দিতে পারবো, right? So 26,200 2 to the power 20 minus 2, এই ফর্মুলা থেকে আপনারা এটা বের করে ফেলতে পারবেন। ইট ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু আই থিংক 26k। ওকে, তো এতগুলো আইপি অ্যাড্রেস আমি এখান থেকে পাবো। আচ্ছা, তো তাইলে আমি যদি এই অ্যাড্রেসটাকে একটু বাইনারিতে ভেঙে ফেলি, তাহলে আমি এর টোটাল স্ট্যাটাসটা দেখতে পারবো যে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস নাকি নেটওয়ার্ক অ্যাড্রেস না, ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস আমার কোনটা, সেকেন্ড ইউজেবল অ্যাড্রেস আমার কোনটা। পরীক্ষায় অনেক সময় এভাবে বলে দেয় যে ফোর্টিনেটের গিগাবিট 0/0 ইন্টারফেসে হ্যাঁ থার্ড ইউজেবল অ্যাড্রেসটাকে কনফিগার করো, তখন আপনাকে ওই নেটওয়ার্ক থেকে থার্ড ইউজেবল অ্যাড্রেস কোনটা এটা বের করে আনতে হয়, তারপরে আপনাকে কনফিগার করতে হয়। ওকে, so let's see that what is the third usable address or first usable address, how to calculate those things inside one network. আমি যদি অ্যাড্রেসটাকে একটু ভেঙে লিখি, স্যার এখানে 2 to the power 20 স্যার অনেক বেশি আসছে স্যার, 1,48,574 আসছে। আচ্ছা মানে দুইটা বাদ দিয়ে। আচ্ছা, ওই ওই ভ্যালুটা এখানে অ্যাসাইন করে নিয়ে। ওকে, সি আমার এখানে প্রিফিক্স কত 12, তো আমার হোস্ট বিট আছে 12, তো আমরা বাম থেকে যদি কাউন্ট শুরু করি, তো 12টা বিটস হচ্ছে আমার হোস্টে, তো এই পর্যন্ত আছে 8 9 10 11 12, রাইট? সো আপ টু দিস ইজ মাই হোস্ট বিট, sorry network bit, isn't it? Up to this is my network bit and those all are my host bit. So এই অ্যাড্রেসটা কি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস নাকি নেটওয়ার্ক অ্যাড্রেস না? নেটওয়ার্ক অ্যাড্রেস স্যার, হোস্টের জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস, কারণ কি? বিকজ অল মাই হোস্ট বিটস আর 0, দ্যাটস ওয়াই দিস অ্যাড্রেস ইজ আ নেটওয়ার্ক অ্যাড্রেস। তো তার মানে আমরা এটা বলতে পারি যে এই ক্লাস বি এর অ্যাড্রেসটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। নাও নেটওয়ার্ক অ্যাড্রেসের ইমিডিয়েট ঠিক পরের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটাকে বলা হয় ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। ওকে, তো এই অ্যাড্রেসটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং এই অ্যাড্রেসটার ভ্যালু কত যদি আমরা এটা ডেসিমেলে রিপ্রেজেন্ট করি 172.60.0. দিস ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, I can say this is a NA. This is a network address, right? I can say this is the NA. Now, network address এর immediate ঠিক পরের যে অ্যাড্রেসটা, network address এর immediate পরের অ্যাড্রেস, so which is this bit will be changed to 1. Immediate যে পরের অ্যাড্রেসটা, এটাকে বলা হয় ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। তো এটাকে যদি আমরা ডেসিমেলে বাইনারিতে কনভার্ট করি, I will get this. So this is called the first usable IP. কিভাবে বুঝলাম this is the first usable IP? See, this is the network address. So আমার সবসময় রাইট হ্যান্ড থেকে বিট চেঞ্জ হইতে থাকে, ডান দিক থেকে সবসময় বিটস গুলো চেঞ্জ হয়। তো এটা ছিল 0, এটা করে দিলাম 1, এক বিট চেঞ্জ করলাম। তো এই যে এক বিট চেঞ্জ করলাম, দিস ইজ কল্ড দ্য ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেসের ঠিক পরের যে অ্যাড্রেসটা, সেটাকে বলা হয় ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। নাও হোয়াট ইজ দ্য সেকেন্ড ইউজেবল আইপি অ্যাড্রেস? 10, জাস্ট বাইনারি শিফটিং আর কি, 170.16.0. This is the second usable IP. Okay, this is the second usable IP address. Okay, now what is the broadcast address? আমরা যদি ব্রডকাস্ট অ্যাড্রেসটা ক্যালকুলেশন করতে চাই,
then what is the broadcast address? How can I calculate this? How can I calculate what is the broadcast address? So what is the formula of broadcast address? All the host bits are 1. So আমি যদি সবগুলা হোস্ট বিটকে 1 বানায় দিই তাহলে আমি ব্রডকাস্ট অ্যাড্রেস পাবো। So let me make this. So এই অ্যাড্রেসটা কি? This is my broadcast address. So এই অ্যাড্রেসটা কত? 172 dot এই ভ্যালুটা কত? What is this value? 31. 31, right? 31.255.255. So this is the broadcast address. মানে এই অ্যাড্রেসের পরে আর কোনো অ্যাড্রেস থাকতে পারে না। This is the last address of this network. This is the last address of this network, which is not usable, যেটাকে আসলে ইউজ করা যায় না। তাহলে লাস্ট ইউজেবল অ্যাড্রেস কোনটা, যেটাকে ইউজ করা যাবে? ব্রডকাস্ট অ্যাড্রেস যেহেতু ইউজ করা যায় না, তাহলে ঠিক ব্রডকাস্ট অ্যাড্রেসের উপরের যে অ্যাড্রেসটা সেটাকে ইউজ করা যায়, ব্রডকাস্ট অ্যাড্রেসের ঠিক আগের যে অ্যাড্রেসটা সেটাকে ইউজ করা যায়, রাইট? So the address immediately before the broadcast address is called the last usable IP address. So আমি যদি সেই অ্যাড্রেসটাকে লিখি, this address will come like this, okay, which is 1726 sorry 31.255. This is called the last usable IP. এটাকে বলা হয় last usable IP. The address immediately before the broadcast address is called the last usable IP, and the address immediately after the network address is called the first usable IP. এর মাঝখানে আপনার ওই যে 1 লক্ষ কত আইপি অ্যাড্রেস আছে, এর মাঝখানে সবগুলো আইপি অ্যাড্রেস ক্যালকুলেশন করা যায়। ওকে, বোঝা গেছে এতটুকু? ইজ देयर এনি কনফিউশন? না স্যার। সো অনেক সময় পরীক্ষায় একটু ট্রিক্স করার জন্য আপনাদেরকে বলে যে 256 নম্বর আইপি অ্যাড্রেস ক্যালকুলেশন করো, অথবা 260 নম্বর আইপি অ্যাড্রেস ক্যালকুলেশন করো, অথবা বলে 500 নম্বর আইপি অ্যাড্রেস ক্যালকুলেশন করো। তো আমাকে বলেন তো যে এখানে কি আমি 260 নম্বর আইপি অ্যাড্রেস পাবো কিনা এই নেটওয়ার্কের আন্ডারে? পাবো, পাওয়া যাবে, রাইট? বিকজ এই নেটওয়ার্কে টোটাল 1 লক্ষ হোস্ট আছে, তো অবশ্যই 260 নম্বর হোস্ট পাবো। না, কিভাবে আমি 260 নম্বর আইপি অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি এখানে ক্যালকুলেশন করব? লেটস সি। So this is the address. Right, this is the address. Now এই অ্যাড্রেসের আমি যদি এই অক্টেটটাকে সব 1 করে দিই, এই অক্টেটটা সব 1 করে দিলাম, তাহলে এই ভ্যালুটা কত হবে? 172.0.255. Is it a valid address or not? এটা কি একটা ভ্যালিড অ্যাড্রেস নাকি ভ্যালিড অ্যাড্রেস না? Valid, sir. Broadcast address. এটা কি ব্রডকাস্ট অ্যাড্রেস? No, it's not a broadcast address. It's a valid address. Is it a broadcast address? No, No. Why? because the last সবগুলা one তো না। সবগুলা 1 না। তো আপনারা এই যে ক্লাসে যে ডিসকাস করলাম, পরীক্ষায় এই ভুলটা করেন না। হ্যাঁ, সবগুলা হোস্ট বিট 1 থাকলেই সেই অ্যাড্রেসটাকে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস বলি। একটা অক্টেট সব 1 হয়ে গেছে তাই বলে সেই অ্যাড্রেসটাকে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেস বলি না। ওকে, আমার সবগুলা হোস্ট যদি 1 থাকে তবেই সেই অ্যাড্রেসটাকে আমি ব্রডকাস্ট বলবো। এখানে আমার জাস্ট একটা অক্টেট 1, ডাজন্ট ম্যাটার, আমার এই বিটগুলো সব এখনো ফাঁকা। So this is not a broadcast address, it's a usable address. এবং এটা কত নম্বর ইউজেবল অ্যাড্রেস বলেন দেখি? এক যদি 1 নম্বর অ্যাড্রেস হয়
এক যদি 1 নম্বর অ্যাড্রেস হয়, 255 কয় নম্বর অ্যাড্রেস হবে? 255 নম্বর। 1 যদি 1 হয়, 255 কি কোনোদিন 254 হয়? 255। 55 স্যার। 255 255ই হবে। বোঝা গেছে? সো এই অ্যাড্রেসটা হচ্ছে 250 ইউজেবল আইপি, নট ব্রডকাস্ট। আমরা 255 দেখলেই চিন্তা করি আল্লাহ এটা তো ব্রডকাস্ট মনে হয়। Don't. Okay, check the address if all the host bits are 0 or not. For that you need to divide the address into binary form. এটা প্র্যাকটিস করতে করতে বাইনারিটা না ভাঙলেও বলতে পারবেন। তাহলে বলেন তো দেখি 256 নম্বর অ্যাড্রেসটা কি হবে? এই অক্টেটে কি আমি আর কোনো চেঞ্জ করতে পারবো? এই অক্টেটটা তো আমার ফুল, এখানে তো আমি আর কিছু করতে পারবো না। তাহলে কি 256 নম্বর আইপি হবে আর ওই মানে 172.16.1.1। যে আপনারা না বুঝে আমাকে বলতেছেন, ধরেন এখানে একটা কিছু আছে, 256 নম্বর অ্যাড্রেসটা কি এমন হবে? এটা কি 256 নম্বর অ্যাড্রেস? No, no, এটা না। 172.16.1.255 1.255 1.0 হবে স্যার। 1.0। আচ্ছা, 256 তো হবে না, এটা তো বুঝছেন। 256 এক্সিস্টই করে না IPv4 সিস্টেমে। কারণ কি, আপনি 8 বিট নাম্বারে হাইয়েস্ট ভ্যালু পাবেন 255। এই যে IPv4 আমরা প্রথমে কি বলছি, 32 বিট, প্রতিটা অক্টেটে কত বিট করে থাকে? 8 বিট, isn't it? তো প্রতিটা অক্টেটে যদি আপনার 8 বিট থাকে, দ্যাটস মিন এই যে এখানে যেমন ফুল অক্টেট 8 বিট, ফুল অক্টেট ফুল 1 দিয়ে, তাহলে আমি হাইয়েস্ট কত পাইছি? 255। তার মানে 256 নাম্বারটা এক্সিস্ট করে না, এই ডেসিমেল নাম্বারটা IPv4 এ এক্সিস্ট করে না। 255 পর্যন্ত ডেসিমেল নাম্বারই IPv4 এ পাবেন, তার বেশি পাবেন না। হোয়াট ইট? তাহলে কি 256 নম্বর আইপি অ্যাড্রেস আমি পাবো না? ডেফিনেটলি পাবো। সামনের ব্লকে চেঞ্জ হবে স্যার। সামনের ব্লকটা যদি আপনার কোনো অক্টেট ফুল হয়ে যায়, তাহলে যে অক্টেটটা ফুল হয়ে গেছে তার ঠিক আগের ব্লকটা চেঞ্জ করে ওই অক্টেটটাকে রিসেট করে দিতে হয়। যে অক্টেটটা ফুল হয়ে যায়, যদি তার আগের ব্লকের অক্টেট গুলো ফাঁকা থাকে, ওকে, তাহলে পরের অক্টেটটাকে চেঞ্জ করে, পরের ব্লকের অক্টেটটা চেঞ্জ করে যে অক্টেটটা ফুল হয়ে গেছে সেটাকে রিসেট করে দিতে হয়, ওখানে এখন 1 হবে, রাইট? সো আমি যদি এটা রিসেট করে দিই, তাহলে আমার এইখানে ক্যালকুলেশনটা কত আসে? 1। এখানে কত আসে? 0। ইজ দিস এ নেটওয়ার্ক অ্যাড্রেস? ইউজেবল 1 স্যার। ইটস এ ইউজেবল অ্যাড্রেস। এন্ড হোয়াট ইজ দ্য নাম্বার? কত নম্বর ইউজেবল অ্যাড্রেস এটা? 56 স্যার, 256। এটুকু কি বোঝা গেছে? জি স্যার। কারোর কোনো কনফিউশন? বুঝছি স্যার। ওকে, তাহলে 257 নম্বরটা কত বলেন দেখি? 1 স্যার, 1.1। 1.1। কারণ কি, এই অক্টেটটা রিসেট হয়েছে। রিসেট মানে কি, 0 থেকে আবার শুরু হবে, আবার স্টার্ট হচ্ছে। বোঝা গেছে? ইটস কল অক্টেট রিসেটিং। ওকে, সো it will start from again 1. So this is called 172.6.1.1. এটা 257 নম্বর। ওকে, সো এটা কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত না আমার এই যে এই ভ্যালুটা আসে। এটা আবার 2 কখন হবে? এই অক্টেটে আবার কখন যাবে? যখন আবার এগুলা ফুল হয়ে যাবে, ওকে, which is 172.16.1.255। ওকে, যখন এই ফুল অক্টেটটা ফুল হয়ে যাবে, তখন এই অক্টেট আবার চেঞ্জ হবে, এটা তখন 10 হয়ে যাবে, মানে 2 হয়ে যাবে, এবং এই অক্টেট আবার রিসেট হয়ে যাবে, তারপর আবার চলবে এটা।
ওকে, সো এইভাবে নাম্বারিং সিস্টেমটাকে ক্যালকুলেশন করতে হয়। বোঝা গেছে? তো এই ট্রিক্স গুলো একটু মনে রাখতে এটা হবে। যখন ফুল হয়ে যাবে স্যার, তখন 1 এর জায়গায় তো 2 আসবে তখন, মানে হ্যাঁ, ডেসিমাল হিসাব করে। ডেসিমেল হিসাব করলে 2 আসবে। তো যে কোনো একটা নাম্বার ডেসিমেল ভ্যালু দেখে, যেমন এই অ্যাড্রেসটা, এই যে আমি বইলা দিতেছি তারপরও পরীক্ষায় ভুল করবেন, কেন করবেন আই ডোন্ট নো। এই অ্যাড্রেসটা যখন পরীক্ষায় থাকবে এই প্রিফিক্সটা দিয়ে, এটারে নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যান্সার করেন না। ওকে, বিকজ দিস ইজ নট এ নেটওয়ার্ক অ্যাড্রেস। ওকে, দ্যাটস এ ইউজেবল অ্যাড্রেস। So you need to calculate this thing, okay, and use those formulas. এই ফর্মুলার উপরে বেস করে IPv4 সিস্টেমটা চলে। Okay, only based on these formulas. But if you remember those formulas properly, you can calculate any IPv4 very easily. Okay, so there is another formula called subnet mask. Subnet maskটা আসলে FortiGate-এ লাগে না। FortiGate আপনার প্রিফিক্স নাম্বার দিয়ে কাজ করে। স্টিল আপনি কিছু কিছু জায়গায় আপনি সাবনেট মাস্কও ইউজ করতে পারবেন, আবার প্রিফিক্স নাম্বারও ইউজ করতে পারবেন। ওকে, so subnet mask is the representation of prefix number. Okay, subnet mask is basically the representation of prefix number. মনে থাকবে, সাবনেট মাস্কটা আসলে এই যে প্রিফিক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন। যেমন আমরা যখন আমাদের কম্পিউটারে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি, আমাদের কম্পিউটার এমন স্ল্যাশ দিয়ে 24 এই লেখাটা বুঝে না। Okay, it is not programmed to understand this. তো যে কোনো ডিভাইস কনফিগারেশনের সময় আমাদেরকে অবশ্যই এই প্রিফিক্স নাম্বারটা মেনশন করে দিতে হয়, বিকজ উইদাউট দ্য প্রিফিক্স নাম্বার আইপি অ্যাড্রেসের আসলে কোনো মানে মিনিং নাই। আপনি যদি এটা না বুঝেন যে তার কতটুকু পোর্শন নেটওয়ার্কে বা তার কতটুকু পোর্শন হোস্টে, তাহলে তো সেই অ্যাড্রেসের কোনো মিনিং নাই। ইটস এ মিনিংলেস অ্যাড্রেস। ইট মাইট বি এ ভ্যালিড অ্যাড্রেস, বাট ইটস এ মিনিংলেস অ্যাড্রেস ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য প্রিফিক্স নাম্বার, রাইট? তো যে কোনো অ্যাড্রেসকে আপনি যখনই রিপ্রেজেন্ট করবেন কোথাও, ওকে, you must represent with that address with proper prefix number. Proper prefix number দিয়ে সেই অ্যাড্রেসটাকে আপনাকে রিপ্রেজেন্ট করতে হয় সিস্টেম। ওকে, নাও যেহেতু প্রিফিক্স নাম্বার অনেক সময় ইউজ করা যায় না, বিকজ প্রিফিক্স নাম্বারটা যে স্ল্যাশ দিয়ে লিখতে হয়, IPv6 এ আবার প্রিফিক্স ইউজ করা যায়, 4 এ ইউজ করা যায় না এইভাবে। সো অনেক সময় প্রিফিক্স নাম্বারের বদলতে আমরা সাবনেট মাস্কটাকে ইউজ করে থাকি। সাবনেট মাস্ক এবং প্রিফিক্স নাম্বার ইজ সেম, জাস্ট রিপ্রেজেন্টেশনটা ডিফারেন্ট। সাবনেট মাস্ককে রিপ্রেজেন্ট করা হয়, প্রিফিক্স নাম্বারটা আসলে কি নেটওয়ার্ক বিটকে রিপ্রেজেন্ট করে, যেহেতু প্রিফিক্স নাম্বার ইকুয়ালস টু নেটওয়ার্ক বিট, রাইট? সাবনেট মাস্কও নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটকে রিপ্রেজেন্ট করে। কিভাবে? সাবনেট মাস্কের ফর্মুলা হচ্ছে যে সবগুলো নেটওয়ার্ক বিট হবে 1 এবং সবগুলো হোস্ট বিট হবে 0। দ্যাটস দ্য রিপ্রেজেন্টেশন অফ সাবনেট মাস্ক। মনে থাকবে? তো ইন সাবনেট মাস্ক, ওকে, ইন সাবনেট মাস্ক all the network bits are 1 and all the host bits are 0. That's the subnet mask. তো সাবনেট মাস্ক মানে কি? তাহলে আমি যে /24 লিখলাম, তাহলে /24 এর জন্য সাবনেট মাস্ক কত হবে? 24টা নেটওয়ার্ক বিট আছে, তার মানে 24টা নেটওয়ার্ক বিট কি হবে? 1, একটা অক্টেট ফুল, দুইটা অক্টেট ফুল, তিনটা অক্টেট ফুল, 3 8 24, রাইট? এই 4টা অক্টেট। ওকে, সো সি এখানে সাবনেট মাস্ক কত ছিল? 24। তার মানে কি নেটওয়ার্ক বিট 24। তো এই যে 24টা নেটওয়ার্ক বিট আমার 1, যেহেতু ইন সাবনেট মাস্ক অল দা নেটওয়ার্ক বিটস আর 1 এন্ড অল দা হোস্ট বিটস আর 0। তো আমার হোস্ট বিট কত ছিল? 8। এখানে হোস্ট বিট কত ছিল? 8, রাইট? সো এই যে আমার 8টা হোস্ট বিট 0। তো একে যদি রিপ্রেজেন্ট করি আমি, তাহলে কত পাবো? একে যদি রিপ্রেজেন্ট করি তাহলে আমি পাবো দিস ইজ 255 255। ভালো করে লিখে দিই,
equals to 255.255.255.0. So that's the subnet mask /24. Then if I go to my PC, go to CMD, IP config. If I say IP config in my command prompt to see আমার PC wireless LAN adapter এ আমার যে IP অ্যাড্রেসটা আছে, which is এটা কোন ক্লাসের IP অ্যাড্রেস, কোন ক্লাসের IP অ্যাড্রেস, Class C private. ক্লাস সি প্রাইভেট আইপি, রাইট? ইন্টারনাল যেহেতু আমি বলছি যে প্রতিটা ডিভাইসে প্রাইভেট আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা থাকে, তো এটা হচ্ছে প্রাইভেট আইপি। তো এটা কোন, এটার প্রিফিক্স কত? এই যে সাবনেট মাস্ক দিয়ে এটার প্রিফিক্স বোঝানো হয়েছে, দ্যাটস দ্য প্রিফিক্স। এটা মানে এখানে /24, এটা অ্যাকচুয়ালি /24 প্রিফিক্স। Again, this is the default gateway. Default gateway is a special kind of address যেটাকে ইউজ করা হয় to reach into different LAN. Okay, default gateway. For default gateway is a special kind of address যেটাকে ইউজ করা হয় different LAN এর মধ্যে কমিউনিকেশন করার জন্য। তো ধরেন আমি আপনার সাথে কমিউনিকেশন করতে চাই, রাইট? তো আমাকে আপনার সাথে কমিউনিকেশন করার জন্য আপনি তো একটা ডিফারেন্ট ল্যানে থাকবেন, আমি একটা নেটওয়ার্কে থাকবো, আপনি আরেকটা নেটওয়ার্কে থাকবেন। তো আপনার নেটওয়ার্ক কোনটা এটা তো আমাকে বুঝতে হবে আগে। আপনার নেটওয়ার্কে গিয়ে তো আমাকে আগে নক করতে হবে। তো আপনার নেটওয়ার্কে আমি রিচ করব কোন অ্যাড্রেসে, রাইট? আপনার নেটওয়ার্কে রিচ করার জন্য আমি যে অ্যাড্রেসটা ইউজ করি এটা হচ্ছে আপনার নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে। ধরেন আপনার বাসায় আমি যাইতে চাই, তো আপনার বাসার ঠিকানা আমার জানতে হবে না, যে আপনি কত নম্বর ফ্লোরে থাকেন, আপনার ডোর নাম্বার কত, রুম নাম্বার কত, রাইট? তো এই রুম নাম্বারটা আসলে আপনার একটা নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে। ওকে, যে কোনো একটা ডিফারেন্ট নেটওয়ার্কে রিচ করতে হলে আমাকে প্রথমে ওই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে যে তাকে রিচ করা লাগে। ওকে, তারপরে আমি সেই নেটওয়ার্কে এন্ট্রি নিতে পারি। ওকে, আর আর জাস্ট মেবি 10 মিনিটস, তারপরে ছেড়ে দেবো, ডোন্ট ওয়ারি। ওকে, দেন আমি ওই নেটওয়ার্কের হোস্টের সাথে কমিউনিকেট করতে পারি। ওকে, সো দ্যাটস দ্য বিউটি অফ ডিফল্ট গেটওয়ে। ওকে, বোঝা গেছে? তো ডিফল্ট গেটওয়ে কোনো স্পেশাল অ্যাড্রেস না, যে কোনো একটা ফিক্সড কোনো কিছু না যে অমুক অ্যাড্রেসকে ডিফল্ট গেটওয়ে হতে হবে বা এই অ্যাড্রেসকে ডিফল্ট গেটওয়ে হতে হবে, ব্যাপারটা এমন না। যে কোনো অ্যাড্রেস, যে কোনো একটা অ্যাড্রেসকে আপনি ডিফল্ট গেটওয়ে হিসেবে নমিনেট করতে পারেন। যে কোনো অ্যাড্রেসকে, এটা প্রথম অ্যাড্রেস হতে পারে, দ্বিতীয় অ্যাড্রেস হতে পারে, তৃতীয় অ্যাড্রেস হতে পারে, যে কোনো অ্যাড্রেসকে আপনি ডিফল্ট গেটওয়ে হিসেবে নমিনেট করতে পারেন। বাট ডিফল্ট গেটওয়ে হিসেবে যাকে নমিনেট করবেন এই অ্যাড্রেসটা কোনো হোস্টকে আপনি দিতে পারবেন না। That will be the network property. এটাও একটা নেটওয়ার্কের প্রপার্টি হয়ে যাবে। Okay, so that's the information that I want to share about the IP, the internet protocol. And প্রথমে আমরা যে প্রোটোকলস গুলো দেখছিলাম, the SMTP, FTP, HTTP, এই প্রতিটা প্রোটোকলই আসলে এই আইপি প্রোটোকলটার উপরে বেসড করে কাজ করে। যে কোনো প্রোটোকল এই আইপি প্রোটোকলের উপরে বেসড করে কাজ করে। এখন 65,000 প্রোটোকলস আছে, প্রতিটা প্রোটোকল তো আমাদের পড়া সম্ভব না। আমাদের কাজের জন্য দৈনন্দিন জীবনে যে প্রোটোকলস গুলো ব্যবহার করা হয় সব থেকে বেশি, যেমন ইমেল প্রোটোকল, এসটিটিপি প্রোটোকল, এসটিটিপিএস প্রোটোকল, ফাইল ট্রান্সফার প্রোটোকল, ওকে, দেন টেলনেট প্রোটোকল, এসএসএস প্রোটোকল, ওকে, এই যে কিছু কিছু প্রোটোকলস আছে যেগুলো আমরা বেশি ইউজ করি রেগুলার ওয়ার্কসে। এই প্রোটোকল গুলোর ইউজ গুলো আমরা শিখবো when we are doing the labs. ওকে, পার্টিকুলারলি এই প্রোটোকল গুলোর ইউজ গুলো শিখবো। And বাকি প্রোটোকল আপনাদের যেগুলো প্রয়োজন হবে for your daily works, you can just go for the details of this protocol, and আপনি ওখানে গেলেই দেখতে পারবেন যে প্রথমেই ওখানে অ্যাড্রেসিং সিস্টেম দেওয়া আছে, কিভাবে ওখানকার অ্যাড্রেসিং সিস্টেম ডিজাইন করা, তারপরে হয়তো প্রোটোকলস এর কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেওয়া আছে, যে কিভাবে প্যাকেট গুলো ট্রান্সফার করে, কিভাবে ফিল্টার করে, কিভাবে অথেন্টিকেশন করে। কোনো প্রোটোকলের যদি অথেন্টিকেশন থাকে তাহলে সে নিশ্চয়ই কোনো ইনক্রিপশন অ্যালগরিদম ইউজ করবে, কিভাবে ইনক্রিপশন অ্যালগরিদমটা ইউজ করে, কিভাবে কাজ করে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন পরবর্তীতে। ঠিক আছে, আমাদের শেখার মেইন টার্গেটটা থাকবে যে আমরা বেসটা স্ট্রং করে নিব, তারপরে যে কোনো প্ল্যাটফর্মে আমাদেরকে কাজ করতে দিলে আমরা যাতে সেই কাজটা ঠিকমতো বুঝে করতে পারি। দ্যাট উইল বি দ্য মেইন গোল ফর আওয়ার লেকচার। ঠিক আছে, so that's it for IPv4. Is there any question anyone regarding the IPv4?
Anyone, any question? No, sir. Okay, so if you have no question, then you need to attempt one exam in the next class. Next class আপনাদেরকে একটা এক্সাম অ্যাটেম্প করা লাগবে বেসড অন দ্য আইপি প্রোটোকল অনলি। ওকে, আজকের ক্লাসে যা শিখি। জি জি বলুন স্যার এই যে যেটা লুপ ব্যাক অ্যাড্রেস হিসেবে আমরা ইউজ করি 127 লুপ So ব্যাক ওইটা অ্যাড্রেসটা স্যার হচ্ছে সেলফ টেস্ট অ্যাড্রেস। ওকে, 127.0.0.1 0.0.1। যেমন আপনি যদি নিজেকে টেস্ট করতে চান, ধরেন যে আপনি নিজেকে টেস্ট করতে চান, বা আপনি নিজে দেখতে চান যে আপনার ডিভাইস গুলো কমিউনিকেশন করে কিভাবে। লাস্ট ক্লাস আমরা পড়ছি তার এনআইসি কার্ড দিয়ে, রাইট? এনআইসি কার্ডে টিএক্সআরএক্স থাকে। আপনি চেক করতে চান যে আপনার এনআইসি কার্ড ঠিক আছে কিনা, তাহলে আপনি কিভাবে চেক করবেন? দেন ইউ নিড টু চেক ইউর ওন লুপ ব্যাক অ্যাড্রেস। লুপ ব্যাক অ্যাড্রেসকে আমরা বলি সেলফ অ্যাড্রেস, যেটা প্রতিটা এনআইসি কার্ডের ডিফল্ট হিসেবে সেট থাকে, which is 127.0.0.1. If this address is reachable, that's mean আপনি ওকে, আপনার এনআইসি কার্ড ওকে। ওকে, এর পরের স্টেপ আপনাকে চেক করতে হবে। এগুলাকে ইউজ করা হয় ট্রাবল শুট করার সময়। ধরেন আপনার নেটওয়ার্কে কোনো প্রবলেম হইলো, না কোথায় প্রবলেম হয়েছে, কোথায় আপনি ফিক্সড করবেন, এটা আপনি বুঝবেন কিভাবে? আপনার তো বিশাল নেটওয়ার্ক, রাইট? আপনাকে স্টেপ বাই স্টেপ সলভ করে করে যেতে হয় যে আচ্ছা এখন আগে আমি আমাকে টেস্ট করি যে আমি আমাকে রিচ করতে পারতেছি কিনা, আমার কোনো প্রবলেম আছে কিনা, আমার কোনো প্রবলেম নাই, তাহলে এখন দেখি ক্যাবলে কোনো প্রবলেম আছে কিনা, ক্যাবলে কোনো প্রবলেম নাই, তাহলে আমি এখন দেখি আমার সুইচে কোনো প্রবলেম আছে কিনা, সুইচে কোনো প্রবলেম নাই, তাইলে আমি এখন যাই দেখবো যে আমার রাউটিং এ অথবা আমার ফায়ারওয়ালে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, আদারওয়াইজ আপনি একটা বড় নেটওয়ার্ক যখন ট্রাবল শুট করতে যাবেন তখন আপনি হারায় যাবেন। ওকে, সো স্যার এনআইসি প্রত্যেকটা এনআইসির জন্য কি এই লুপ ব্যাক অ্যাড্রেসটা প্রতিটা সেলফ বাই ডিফল্ট অ্যাসাইন করা থাকে? বাই ডিফল্ট এটা অ্যাসাইন করা থাকে। আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, ইউ ক্যান চেঞ্জ ইট, এখানে কোনো অপশন আছে? আপনি চেঞ্জ করতে পারবেন, লুপ ব্যাক অ্যাড্রেসকে আপনি চেঞ্জ করতে পারবেন, বাট এটা কেউ চেঞ্জ করে না লুপ ব্যাক অ্যাড্রেস, এটা সেলফ টেস্ট অ্যাড্রেস তো, বাট আপনি চেঞ্জ করতে পারবেন এটাকে। উইন্ডোজে চেঞ্জ করাটা টাফ, লিনাক্সে একটু ইজি, স্ক্রিপ্ট দিয়ে করতে হয়। স্যার যদি আমার একটা ডিভাইসে দুইটা এনআইসি কার্ড থাকে তাহলে আমি সেলফ টেস্টটা কিভাবে করব? আপনার যে দুইটা এনআইসি কার্ড তো একসাথে অ্যাক্টিভ থাকবে না, যে কোনো একটা এনআইসি কার্ড অ্যাক্টিভ থাকবে। যেমন আপনি যদি এখন আমার পিসিতে ওয়াইফাই কানেক্টেড, আমার পিসিতে ল্যানও যদি কানেক্টেড থাকে, তাহলে কি আমি ল্যান ওয়াইফাই দুইটা দিয়ে কমিউনিকেশন করতেছি? নো, রাইট? যে কোনো একটা দিয়ে। তো যেটা অ্যাক্টিভ থাকবে সেটা লুপ ব্যাক টেস্ট। আর ডিভাইস গুলো যেগুলো লাইক সুইচ, রাউটার বা ফর্টিগেটে আপনি 4-5টা লুপ ব্যাক ফিক্স করতে পারবেন আপনার ইচ্ছা মতো। রাউটারে অন্য ভেন্ডর ডিভাইস রাউটারে বা সুইচেও আপনি লুপ ব্যাক ফিক্স করতে পারবেন সেলফ টেস্টিং এর জন্য। বাট হোস্ট যেগুলো বেসিক্যালি লাইক পিসি বা সার্ভার বা আপনার ওই যে আইপি ফোন যেগুলা, এগুলা লুপ ব্যাক বেসিক্যালি এটা হয়। অনেকে এটাকে লোকাল হোস্টও বলে। আর কোনো কোশ্চেন? থ্যাংক ইউ স্যার। ওকে, সো আপনাদের নেক্সট ক্লাসে মানে নেক্সট পরশুদিন আপনারা একটা এক্সাম দিবেন বেসড অন দ্য আইপি প্রোটোকল অনলি। দেয়ার অল উইল বি ক্যালকুলেটিভ, সবকিছু ক্যালকুলেশনের উপরে হবে। সো জাস্ট ফলো দোজ ফর্মুলাস টু সলভ দ্য অ্যান্সার্স। এই এক্সামের কিছু এই এক্সাম থেকে 20% মার্কস আপনাদের ফাইনালে কাউন্ট করা হবে। ওকে, সো ইউ নিড টু বি সেন্সিবল টু সলভ দ্য এক্সাম। আমি ক্লাস নোটটা আপনাদেরকে দিয়ে দিতেছি ইন ইওর জুম চ্যাট বক্স। আপনাদের চ্যাট বক্সে আমি ক্লাস নোটটা দিয়ে দিচ্ছি। You can check the class note.